শুভ 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 দিন, শুভ 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 দিন। আমি আবারও সময় টিভির 16 বছর পদার্পণকে আমি শুভকামনা জানাচ্ছি। সময় টিভির নিউজ যেভাবে মানুষ দেখছে, আমি মনে করি সামনের দিনে আরও বেশি এর জনপ্রিয়তা পাবে। আমরা যারা এখন বর্তমানে যেই সহকর্মীরা রয়েছি সাংবাদিকরা, তারা আমরা খুবই আন্তরিকভাবে কাজ করছি। কারণ হচ্ছে এমন একটা বন্ধন আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন এই বন্ধনটা যেন আমরা মরণের আগ পর্যন্ত রাখতে পারি। এই দোয়াটা যেন আল্লাহ আমাদেরকে এই শুক্রবারে পবিত্র দিনে, যেটা সপ্তাহের প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব থাকে, এর মধ্যে 7টা দিনের মধ্যে একটা দিন পবিত্র উত্তম দিন, সেটা হচ্ছে কি শুক্রবার। এবং এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কী করে, কবুল করে। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আমাদের যারা আমরা সাংবাদিক রয়েছি, তারা যেন আমরা সঠিকভাবে এবং সাবলীলভাবে একত্র হয়ে আমরা চলতে পারি এবং মিলেমিশে কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, এবং সেই সাথে যেন এই সময় টিভিটাকে যেন 16 বছর যে পদার্পণ, 15 বছর শেষ, 16 বছর শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে এই বছরটা যেন সামনে যেন সঠিকভাবে আমরা সঠিকভাবে নিউজ করতে পারি, এবং যারা নাকি গরিব দুঃখী এবং সৎ লোক যারা রয়েছে, এবং তাদের সেই খবরগুলো যেন আমরা সমাজের মধ্যে উপস্থাপনা করতে পারি। আল্লাহ যেন সে আমাদেরকে তৌফিক দান করেন। 5ই আগস্ট পরবর্তী যে আমাদের দেশ যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ায় সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজের যে অসঙ্গতি এবং সমাজের যে অসঙ্গতিগুলো ছিল বিগত 17 বছরে, এই 17 বছরে আমরা দেখেছি সময় টিভির সাংবাদিকরা এই অসঙ্গতিগুলো কিন্তু সবসময় তারা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করেছে, এবং এখনও 5 আগস্ট পরবর্তী সময়েও বর্তমান আমাদের প্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে যে ভুল ত্রুটি হচ্ছে বা যে সমাজের যে অসঙ্গতিগুলো হচ্ছে, এগুলো কিন্তু তারা অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে আমাদের দেশবাসীর কাছে এবং জনগণের কাছে তুলে ধরছে। পাশাপাশি এই এলাকার আমি মনে করি যে সমস্যাগুলো আছে, জনগণের সমস্যা, আমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোও তারা টিভি মানে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরছে। আমি আবারও সময় টিভির 16 বছর পদার্পণকে আমি শুভকামনা জানাচ্ছি। আমি আশা করব যতদিন বাংলাদেশ থাকবে এই টিভিটাও টিকে থাকুক, এবং যেভাবে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বা সংবাদ পরিবেশন করে আসছে, ঠিক একইভাবে আগামীতেও তারা এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এবং সমাজের সকল প্রকার অসঙ্গতি তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। এবং আমরা আশা করি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। সময় টিভির আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। আজকে সময় টিভি 15 বছর থেকে 16 বছরে পদার্পণ করছে, এবং এই এলাকার যে সকল সংবাদ রয়েছে, সেই সংবাদগুলো সঠিকভাবে প্রেরণ করার দায়িত্বে রয়েছেন রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম তার অফিসের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে এই এলাকার মানুষের মধ্যেও জানান দেওয়ার জন্য আজকের এই আয়োজন করেছেন। আমরা আশা করব সময় টিভি যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, একেবারে প্রত্যন্ত এলাকায় সময় টিভির নিউজ যেভাবে মানুষ দেখছে, আমি মনে করি সামনের দিনে আরও বেশি এর জনপ্রিয়তা পাবে, এবং রূপগঞ্জের যত খবর রয়েছে সেই খবরগুলোও সময় টিভির মাধ্যমেই সারা দেশের মানুষ দেখতে পাবে। সময় টেলিভিশনের মাধ্যমে আমরা আপডেট বস্তুনিষ্ঠ সংবাদটি পেয়ে থাকি। আমি ব্যক্তিগতভাবে যখন সংবাদ দেখার মতো কোনো ইস্যু বা সময় পাই, আমি প্রথমেই সময় টেলিভিশনটাই দেখি, এবং আমি মনে করি সময় টেলিভিশনের প্রচারিত সংবাদটি সর্বাধিক বস্তুনিষ্ঠ এবং দেশের মানুষের চাহিদা পূরণের, দেশের মানুষ যে সংবাদ বা বিশ্বের মানুষ যে সংবাদটি দেখতে চায়, বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য সংবাদ, এই সংবাদটি সময় টেলিভিশনই করে থাকে, প্রচার করে থাকে। এবং সময় টেলিভিশনের সংবাদটি দেখে দেশে এবং বিদেশে যারা আছে, দেশের সংবাদগুলো দেখে মানুষ আশান্বিত হয়, এবং এই দেশের মানুষের আশার আলো দেখানোর অগ্রদূত হয়ে সময় টেলিভিশন তার পথ ধরে এগিয়ে চলার আজকে 16তম বছরে পদার্পণ। আমরা প্রত্যাশা করি সময় টেলিভিশনের এই সত্য সংবাদ প্রকাশের যে ধারাবাহিকতা, এটা অব্যাহত থাকবে, এবং সময় টেলিভিশন বাংলাদেশের লিডিং নিউজ প্রচারের যে মাধ্যম, তার উত্তরোত্তর বৃদ্ধিসহ সময় টেলিভিশনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে, দেশের মানুষের প্রত্যাশা পূরণে শতভাগ সহায়ক হবে। সময় টিভির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, আজকে 15 পেরিয়ে 16তে পা দিল সময় টেলিভিশন। এর মাঝখানে অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে এই সময় টিভি 15 বছরে শেষ করলো। তাই আমরা আশা রাখি যে সময় টিভির যে লক্ষ্যমাত্রা নিয়ে
বাংলাদেশের মানুষের কথা বলার, মানুষের অসহায় এবং গরিব দুঃখী এবং নিজেই তো মানুষের পক্ষে কথা বলার জন্য যেভাবে যাত্রা শুরু করেছিল, আগামী সময়গুলো যেন সে সময় টিভি সেই কথাগুলি মানুষের পাশে দাঁড়িয়ে পাশে থেকে সেই কথাগুলো তুলে ধরে সেই আশা ব্যক্ত করি এবং সময় টিভির দীর্ঘায়ু কামনা করছি। আজকে সময় টেলিভিশনের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দীর্ঘ সময় ধরে চলে আসছে এবং সময়ের সাথে দেশ ও দশের উপকার এবং খেদমত করে আসছে। আর সময় টেলিভিশনের 16তম পদার্পণ উপলক্ষে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। এই যে ভুইফুর সাংবাদিকতা, যে সুশিক্ষিত লোকজন কেন সাংবাদিকতায় আসে না, শিক্ষিত সমাজ কেন এত বড় মহান একটা পেশায় কেন আসে না, রাষ্ট্রের 4টা খুঁটির একটা খুঁটি যেটা গণমাধ্যম, এখানে কেন ভালো মানুষগুলো আসে না? তো আমি তখন বলেছিলাম ভালো মানুষরা যদি ইচ্ছে করে রাজনীতির মতো দূরে থাকে, এইখানে মানে যারা দৌরাত্ম্যে বিশ্বাসী, যারা দুর্বৃত্তায়নে বিশ্বাসী, তারা প্রভাব বিস্তার করে, সেটিই ঘটিয়েছে। তো রাশেদ মামাকে ধন্যবাদ, এত সুন্দর একটি স্বপ্ন দেখেছিলেন যে সুশিক্ষিত সমাজ যেন এই সাংবাদিকতায় আসে।